এটার কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? হাউ ডিড চার্লস টু ম্যানেজ টু এসকেপ টু ইউরোপ আফটার হিজ ডিফিট ইন দ্য সিভিল ওয়ার? Maybe 3, hiding in a what tree? হাইডিং ইন অ্যান ওক ট্রি। আমাকে একটু বলতে পারবেন যে ইউরোপের স্পেসিফিক কোন কান্ট্রিতে উনি হচ্ছে গিয়ে হি এসকেপড? ফ্রান্সে। আচ্ছা, এই যে উনি এসকেপ করলেন, এটা কিসের পরে ছিল, কি কারণে করা লাগছে? সিভিল ওয়ারের পরে, ইংলিশ সিভিল ওয়ারের পরে। আচ্ছা, তারপরে আমাকে একটু বলেন যে চার্লস টু এর সাপোর্টার্সদের নাম কি ছিল যারা হেল্প করছে ওকে এসকেপ করতে টু ইউরোপ? ক্যাভিলিয়ার্স এন্ড অথবা রয়্যালিস্ট। আচ্ছা, আর চার্লস ওয়ানের সাথে কি হয়েছিল? তাকে এক্সিকিউটেড করছিল। হি ওয়াজ এক্সিকিউটেড। হ্যাঁ। আচ্ছা, হু ডিফিটেড দ্য ভাইকিংস? নাম্বার 4, কিং আলফ্রেড দ্য গ্রেট। ওই হচ্ছে গিয়ে কিং আলফ্রেড দ্য গ্রেট কেন বলা হয়? কারণ কি অ্যাংলো স্যাক্সনস কিংডমস যেগুলো ছিল ওর আন্ডারে ইউনাইটেড হয়েছিল, স্পেশালি অ্যাজ হি ডিফিটেড দ্য ভাইকিংস। আচ্ছা, হু ওয়াজ উইলিয়াম ক্যাক্সটন? এটা নাম্বার 2, the first person in England to print books using a printing press. আর ও যে ফার্স্ট বইটা প্রিন্ট করছিল ওইটা কিন্তু ওই ক্যান্টারবেরি টেলসে ছিল, এই যে a group of people going to Canterbury on a pilgrimage. আচ্ছা, where do beefeaters serve as tour guides? টাওয়ার অফ লন্ডন। টাওয়ার অফ লন্ডনে থাকে ওরা। ওদেরকে নরম্যান ওয়ার্ড আর সামথিং এরকম কিছু একটা ওয়ার্ড, আমার সেকেন্ড ওয়ার্ডটা মনে পড়তেছে না, বলা হয় মেইনলি মানে টাওয়ার অফ লন্ডনের অনেক পার্ট, এই যে আমরা বলি না যে যারা রয়্যালি হচ্ছে মানে রয়্যাল বাট অলসো ক্রিমিনালস, ওদেরকেও এখানে রাখা হয়। ক্রিমিনাল ওয়ার্ডটা ঠিক উচ্চারণ করে না, বাট ওই তো রয়্যালস বা কোনো না কোনো অপরাধ জড়িত ছিল, কোনো কনস্পিরেসি করছে, ওদেরকেও রাখা হয়। গোল্ড থেকে শুরু করে ওদের যত জুয়েলারি আছে ওগুলো সব টাওয়ার অফ লন্ডনে থাকে। আবার এটার মধ্যে সেনোট্যাফ আছে, হোয়াইট হল আছে। তো যেহেতু এত সিগনিফিকেন্স বিয়ার করে এতগুলো পার্টস, তো ওইগুলাকে বোঝানোর জন্য হচ্ছে কি মেইনলি ওরা ট্যুর গাইডস রাখছে, এটা আরো অনেক আগে থেকে। আচ্ছা, ডিউরিং দ্য রেবেলিয়ন অফ দ্য ক্ল্যান্স ইন স্কটল্যান্ড, বনি প্রিন্স চার্লি ওয়াজ সাপোর্টেড বাই ক্ল্যান্সম্যান ফ্রম হুইচ স্কটিশ রিজন? দ্য হাইল্যান্ডস। আমি আগেও বলছিলাম লাস্ট দিন যে বনি ওর কেন সাপোর্ট করছিল, কারণ কি ওরা চাচ্ছিল যে এই যে স্কটিশ যে রেনটা ওইটা যাতে আবার আসে, মানে স্কটল্যান্ডের যারা ছিল, মনে করেন যে অন্যরা কি ধরেন হইতে পারে যে হেরিটেরি ওরা ইংল্যান্ডেরই ছিল মোস্টলি, তো যাতে ওই যে স্কটিশ যে ইয়াটা ছিল ওদের ক্ল্যান্স গুলা ওর থেকেও যাতে কেউ প্রিন্স হয়, এর জন্য হচ্ছে কি মেনলি ওকে সাপোর্ট করতেছিল। আচ্ছা, হোয়াট রিলিজিয়ন ডিড এলিজাবেথ ওয়ান ফলো? নাম্বার 1, শি ওয়াজ আ প্রোটেস্ট্যান্ট। আর ওর বোন এখানে যদি থাকতো হোয়াট রিলিজিয়ন ডিড ম্যারি কুইন অফ স্কটস ফলো, তাহলে কি হইতো? ক্যাথলিক হইতো। 2 হইতো, শি ওয়াজ আ ক্যাথলিক। আচ্ছা, who became famous for his tramp character in Sagan movies? নাম্বার 4, চার্লি চ্যাপলিন হয়েছিলেন। চার্লি চ্যাপলিন হচ্ছে কি আপনার মানে ওর সাইলেন্ট মুভিজ আছে, উনি শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে মুভি করতেন, মানে এক্সপ্রেশন দিতেন, কোনো ডায়লগ থাকতো না থ্রু আউট দ্য হোল মুভি। এতো আচ্ছা, which armed forces was used in the Battle of Britain? নাম্বার 4, হ্যাঁ, তার রয়্যাল এয়ার ফোর্স। আচ্ছা, আমাকে বলেন তো ব্যাটল অফ ব্রিটেনটা কত সালে ছিল? 1940-এ। কার এগেইনস্টে ছিল? জার্মানি, নাজি জার্মানির এগেইনস্টে ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে। আচ্ছা, ইন দ্য ইউকে ইউ হ্যাভ টু বি 21 years old to be able to vote in a general election. False, 18 years হওয়া লাগবে, যেটা 1969 থেকে সেট করা ছিল। আচ্ছা, জন মেসফিল্ড? নাম্বার 4, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখছে। ওনার একটা লেখা আছে ড্যাফোডিল। আচ্ছা, এগেইনস্ট হুইচ কান্ট্রি ডিড ব্রিটেন ফাইট এট দ্য ব্যাটল অফ ওয়াটারলু? ফ্রান্সের এগেইনস্টে। আর ইয়াটা কে ছিল, মানে রাজাটা কে ছিল, কার এগেইনস্টে করছিল? চার্লস নেপোলিয়ন বেনাপোল। এগুলাকে নেপোলিয়নিক ওয়ার বলতো। নেপোলিয়নিক ওয়ারের সব থেকে লাস্ট ওয়ারটা ছিল ব্যাটল অফ ওয়াটারলু।
আচ্ছা আমাকে বলেন আপু? তো, জি বলেন। আপু এই যে নেপোলিয়ান বেনাপোর্ট যে ছিল ডিউক অফ উইলিংটন নাকি এরকম সামথিং না আপু, ওইটা যেই করছে এটা নেপোলিয়ানটা ছিল কি ফ্রান্সের, তাই না আপু? নেপোলিয়ানটা ছিল সানসেট মানে? হ্যাঁ, আর ওইটা ছিল ইংল্যান্ডের আর কি না? হ্যাঁ হ্যাঁ সানসেট, সরি আমি সানসেট শুনতেছি, আমি বললাম সানসেট মানে হ্যাঁ নেপোলিয়ন বেনাপোর্ট ছিল ফ্রান্সে আর ডিউক অফ হ্যাঁ। উইলিংটন ছিল হ্যাঁ আর ইংল্যান্ডের। ওই যে অ্যাডমিরাল ম্যানসন যে ছিল উনি তো ইংল্যান্ডের হয়েই করছিল না আপু? ব্রিটেন হ্যাঁ। ব্রিটেনের হয়ে, তার মানে বরাবরই আর কি, মানে ব্রিটেন উইন করছে এরকম না আপু বিষয়টা? হ্যাঁ এরকমই, বাট Okay. ব্যাটেল অফ ওয়াটারলুতে আসলে স্পেসিফিক্যালি শুধুমাত্র ব্রিটেন ছিল এরকম না, ওরা তিনটা মিলে হচ্ছে কি আপনার অ্যালায়েন্স এর মতো বিল্ড করছিল, কারণ কি নেপোলিয়নকে অ্যাকচুয়ালি কেউ হারাইতে পারতেছিল না, মানে অনেক লং Oh. টাইম লাগছে হারাইতে। হ্যাঁ পরে অ্যালায়েন্স বিল্ড করে করে আরো দুই তিনটা কান্ট্রি, আর তিনটা কান্ট্রি ছিল টোটাল, ব্রিটেনের সাথে আরো দুইটা আমি মনে করতে পারতেছি না, খুব সম্ভবত কি ছিল পাঁচে একটা হয়েছিল তাই না, 1805-এ যায় ওইটা আর কি, 1815-তে। হ্যাঁ বুঝতে পারছি। What was the biggest source of employment during the 18th century? Number 4. ম্যানুফ্যাকচারিং ছিল, ম্যানুফ্যাকচারিং। আপু এটা নিয়ে আমার একটু কোশ্চেন আছে। বলেন। আপু এই যে ম্যানুফ্যাকচারিংটা যে এটা কি 1930 যে কি হয়েছিল নাকি সেকেন্ড ওয়ার্ল্ড এর সময় হয়েছিল, মানে এফেক্টেড হয়েছিল? শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হয়েছিল এফেক্টেড, ম্যানুফ্যাকচারিং ঠিক এফেক্টেড মানে এফেক্টেড বলা হয় না, কত হচ্ছে গিয়ে কি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন 1930s ডিপ্রেশনের কনসেপ্ট একটু আলাদা, তখন হচ্ছে কি আপনার কারেন্সি থাকে না, কারেন্সি হচ্ছে কি ডিফ্লেটেড হয়েছিল, তো কারেন্সির যখন মূল্য কমে যায় তখন মনে করেন যে এরকম না যে স্পেসিফিক একটা বিজনেসে প্রবলেম হয়েছে, ডিপ্রেশন মানে ইকোনমিক্যালি আপনার সব কান্ট্রি হ্যাঁ ফেস করতেছে, আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে ছিল তো অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং এফেক্টেড হয়েছে। এই ইসের সময় সেকেন্ড ওয়ার্ল্ড এর সময়? হ্যাঁ না 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 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে পড়লো তো 30s তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যানুফ্যাকচারিং হবে আর কি, মানে 1930s এর এটা আর কি। ডিপ্রেশনে স্পেসিফিক্যালি শিপ বিল্ডিং কেন বলছে, কারণ কি তখন শিপ বিল্ডিং হয়েছে আর কি, টাইমটুকু মানে ধরেন ম্যানুফ্যাকচারিং বাড়ছে, শিপ বিল্ডিং বাড়ছে, আর ধরেন যেহেতু আপনার এরকম যে ধরেন ওয়ারের টাইম ছিল না, যেমন এখন হচ্ছে কি আপনার এখন মানে এখন যদি হইতো এখন শিপ বিল্ডিং বেশি এফেক্টেড হইতো না, কারণ এখন শিপ বিল্ডিংটা আগের মতো না, বাট তখন ধরেন বিজনেসটাই চলতো এটা, কারণ কি যে যুদ্ধ লেগেই থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে শিপ বিল্ডিং হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর সময় তাই না আপু? হ্যাঁ আচ্ছা in 1314 the Scottish led by Robert the Bruce defeated the English at the Battle of Bannockburn and Scotland remained unconquered by the English. Number 2, 1. হবে ট্রু, এটা ফলস। আমি বললাম না একটাই এক্সাম্পল, রবার্ট দ্য ব্রুস 1314 সালে ডিফিটেড দ্য ইংলিশ, ঠিক আছে, এই একটাই যেখানে দেখবেন ইংলিশটা হাঁটতেছে এমন কিছু লেখা আছে। আচ্ছা which of the following is an example of a criminal offense? Number 1. নাম্বার 1 এটা। Smoking in public places where it is not allowed. আচ্ছা আমাকে একটু বলেন তো, যদি হয়তো আপনার আনফেয়ার ডিসমিসাল ইন দ্য ওয়ার্ক প্লেস তখন কি হতো? সিভিল, এটা হয়তো সিভিল ওয়ার, সিভিল অফেন্স। সিভিল অফেন্সেস ওটা হতো। আচ্ছা which Scottish clan was killed for not taking the oath? নাম্বার 4 The McDonald's of Glencoe। লাস্ট দিন কোয়েশ্চেন, এটা অনেকে ভুল করছেন, এটা একটু মনে রাখেন। আপনার যখন কোনো রাজা পাওয়ারে আসতো, আসার পরে ধরেন ওর প্রতি মানে কি বলবো অবিডিয়েন্স দেখানোর জন্য ওদের একটা ওথের মানে একটা পেপারের মধ্যে সাইন করে হচ্ছে কি দেওয়া লাগতো আর কি, মানে নট লাইক দে আর টেকিং দ্য ওথ রাদার দ্যান দে আর সাইনিং দ্য পেপারস, বাট এই স্পেসিফিক্যালি ওদের একটা টাইম লিমিটও দিয়ে দেওয়া হয়, টাইম লিমিটটা ফলো করার না কারণে ওখানে একটা জেনোসাইডের মতো হয়েছিল, আর হয়েছিল হচ্ছে কি আপনার দ্য ম্যাকডোনাল্ডস অফ গ্ল্যানকোদের এগেইনস্টে। আচ্ছা which two issues can the devolved administration pass laws on? Number 4. Number 3. 3 and 4. Health and education, devolved administration বলছে। এখানে কোনো অ্যাসেম্বলি থাকলেও কোনো ধরনের অ্যাসেম্বলি নর্দার্ন অ্যাসেম্বলি থেকে শুরু করে হেলথ এডুকেশন
শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজের ক্ষেত্রে আপনার হচ্ছে কি ওই যে ডিফেন্স, সিকিউরিটি এসব জায়গায় চলে যাবে। আপু এটার মধ্যে যদি ওই যে লেজিস্ট্রি একটা ওয়ার্ড আছে না, লেজিস্ট্রিস, যে ওই অ্যাসেম্বলিটা যদি ওইটা যদি থাকে তাহলে কি হবে, ওগুলো হবে যে ডিফেন্স ল লেজিসলেশন মানে কি ল, আইন কানুন বানাচ্ছে। আইন কানুন কি ডেভেলপড অ্যাডমিনিস্ট্রেশন বানায়? আর নরমালি অ্যাসেম্বলি থাকলে নর্দার্ন আইল্যান্ড এগুলোর ক্ষেত্রে হেলথ, এডুকেশন, তারপর কৃষি আর কি। আমি কি বললাম, হেলথ, এডুকেশন, এগ্রিকালচার এগুলা ছাড়া যা আছে সব আপনার মিনিস্ট্রি, সেন্ট্রাল গভর্নমেন্ট এইসবের আন্ডারে থাকে। বুঝতে পারছি। The assassination of the Archduke Franz Ferdinand of Austria in 1914 led to which of the following wars? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা আমি সবসময় বলি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে জার্মানি পোল্যান্ডকে ইনভেড করায়, আর ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছে আফটার দ্য অ্যাসাসিনেশন অফ আর্কডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড অফ অস্ট্রিয়া ইন 1914। সার্বিয়ার একটা টেররিস্ট আপনার মানে এটাই টেররিজমের মানে কি বলবো যে সেলফ মানে একজন এসে যে এরকম মারতে পারে এরকম টাইপের টেররিজমে শুরু হয়। আর্কডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডকে সার্বিয়ার একজন টেররিস্ট হচ্ছে কে মারছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ স্কটল্যান্ড? এডিনবরা। এডিনবার্গ। আচ্ছা, in 1833 the Emancipation Act abolished slavery throughout the British Empire. True নাকি false? ট্রু। True. আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, হাফে চলে আসছি। What is the name of the process by which many Scottish landlords destroyed individual small farms known as crops to make space for large flock of sheep and cattle? এটা নাম্বার 3, দ্য হাইল্যান্ড ক্লিয়ারেন্স। দ্য হাইল্যান্ড ক্লিয়ারেন্স বলা হইতো। এই হাইল্যান্ড ক্লিয়ারেন্স আর ওই যে হাইল্যান্ড সাপোর্টার, এই দুইটার অ্যান্সার হচ্ছে কি মিলাই নিয়েন না। আচ্ছা, লাস্ট আর একটা অ্যান্সার। দ্য ফকল্যান্ড আইল্যান্ডস আর আ ব্রিটিশ ওভারসিজ টেরিটরি আর পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম। ট্রু নাকি ফলস? ফলস। আর যদি এখানে যদি থাকতো আর নট পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম তখন কি হইতো? ট্রু হইতো। এখানে যদি একটা নট থাকতো তখন কি হইতো অ্যান্সার? The Falkland Islands and not part of. Yes, এটা ট্রু হইতো আপু। ট্রু হইতো। সেম ভাবে অন্য কোয়েশ্চেনের ক্ষেত্রেও চ্যানেল আইল্যান্ড থাকুক, সেন্ট হেলেনা থাকুক, আইল অফ ম্যান থাকুক, যদি এরকম আসে ওভারসিজ টেরিটরি কিন্তু পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম, ফলস। যদি আর নট পার্ট অফ দ্য ইউনাইটেড কিংডম থাকে তাহলে কিন্তু ট্রু। এটা কোয়েশ্চেনটা খেয়াল রাখবেন। অনেকদিন ধরে আমি শুনতেছি যে অনেকে কোয়েশ্চেন বুঝলাম, কোয়েশ্চেনটা একটু খেয়াল রাখবেন কি বলছে। কারণ আমি ফকল্যান্ড আইল্যান্ড দেখলাম, দেখে নিচে ঠাস করে ফলস দিয়ে দিলাম। পুরোটা কোয়েশ্চেন পড়ে বুঝার ট্রাই করব। জি, ভিতরে আর কি কোশ্চেনটা চেঞ্জ করে দেয় মেবি। আচ্ছা, আপু